নজর রাখবো নবান্ন অভিযানের ধুন্ধুমারে প্রথম গ্রেফতারি। নবান্ন অভিযানে পুলিশ পিটিয়ে গ্রেফতার ডিসিএসএসডি নিরাপত্তা রক্ষীকে মারধরে গ্রেফতার করা হয়েছে একজনকে। 9 আগস্ট কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে যেভাবে লাথি মারা হয় সেই ঘটনায় প্রথম গ্রেফতারি। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি এবং কোথা থেকে এই গ্রেফতারি? চন্দন গুপ্তা নামে একজন জগদ্দলের বাসিন্দা এবং দাবি বিজেপি কর্মী। এই চন্দন সেখানকার বিজেপি নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ। এই চন্দন গুপ্তা, তাকে গ্রেফতার করা হয়েছে এবং সরাসরি প্রশান্ত পোদ্দারকে জাদুঘরের সামনে, ভারতীয় মিউজিয়ামের সামনে ফেলে যে মারার ছবি আমরা নিজের বাংলা দর্শকদের দেখিয়েছিলাম, শনিবার থেকে দেখাচ্ছিলাম যে কলকাতা পুলিশের কনস্টেবল পদে কর্মরত প্রশান্ত পোদ্দার তাকে রাস্তায় ফেলে নবান্ন অভিযান কর্মসূচিতে যারা অংশ নিয়েছিলেন তারা রাস্তায় ফেলে মারধর করছেন। বিএনএস 109 অর্থাৎ খুনের চেষ্টার ধারাতে মামলা রুজু করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে নিউ মার্কেট থানাতে। সেই ঘটনায় প্রথম গ্রেপ্তার এই চন্দন গুপ্তা। জগদ্দল তার বাড়ি বেন্টিং স্ট্রিট থেকে গ্রেপ্তারি দেখানো হয়েছে বা বেন্টিং স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কলকাতা পুলিশের খবর তুমি জানিয়ে রাখবো যে এই হচ্ছে সরাসরি ইনভলভমেন্ট রয়েছে এই প্রশান্ত পোদ্দারকে মারধরের ঘটনায়। বেশ, নবান্ন অভিযানে পুলিশকে আক্রমণ, রাস্তায় ফেলে মার ডিসিএসএসডির রক্ষীকে, গুরুতর জখম হন ডিসিএসএসডির রক্ষী। ভিডিও প্রকাশ করে দাবি কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের তরফ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে কার্যত স্পষ্ট গুরুতর জখম হয়েছেন ডিসিএসএসডি, কারণ রাস্তায় ফেলে মারধর করা হয় ডিসিএসএসডির রক্ষীকে। নবান্ন অভিযানের সময় পুলিশকে আক্রমণ। আপনি যেটা দেখেন একটা ডইনা আছে, তো এরা ওয়েস্ট দিকে না গিয়ে ওখান থেকে বেরিয়ে লোকরা স্টার্ট করলো এই চরঙ্গি দিকে, সাউথওয়ার্ড মুভ করতে স্টার্ট করলো। এই প্রায় আপনারা দেখেন 400 থেকে 500 লোক হবে এটা প্রোটেস্টাররা, ওরা ওইদিকে মুভ করছে, সাউথওয়ার্ড দিকে মুভ করছে। আর আপনারা দেখছেন যে ডিসিএসএসডির গার্ড আছে, তারাকে একদম ধরে খুব বাজেভাবে মারধর করেছে। ও দেখুন কি জমিতে ফেলে কিভাবে লোকরা মারছে, এটা আপনি দেখতে পারেন না। এখানে মাথা উপর পা দিয়ে মারছেন। আমাদের পুলিশ গিয়ে ওখানে রিসিভ করেছে, ওনাকে তারপরে হসপিটাল পাঠানো হয়েছিল। পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় তাহলে পুলিশ একটু হালকা লাঠিচার্জ করে পরিস্থিতি সামান্য করতে, তারপরে প্রায় 6টা কেস হয়েছে। নির্যাতিতার মা আহত হওয়ায় দুঃখ প্রকাশ যুগ্ম কমিশনার মিরাজ খালিদের। ওই সময়কার সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা, পুলিশ মারছে এমন প্রমাণ মেলেনি ফুটেজে, দাবি যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদের। উনি আহত হয়েছেন, এটা খুব দুঃখিত হওয়ার আছে। আমরা তো কোনোদিন চাইনি এটা হোক, ভেরি আনফর্চুনেট। কিন্তু যেটা আছে কি পুলিশ জমিতে ফেলে মেরেছে সেটা তো আমরা খতিয়ে দেখেছি, অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের ট্রাফিকের ক্যামেরা আছে, সবটা অনেকটাই আমরা খতিয়ে দেখেছি, ভেরিফাই করে দেখেছি। কোথাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশ জমিতে ফেলে মারধর করেছে। আমরা দেখছি, আরও দেখছি, যদি কারোর কাছে এরকম কোনো ছবি বা ভিডিও থাকে যেখানে দেখা যায় কি ওনাকে জমিতে ফেলে পুলিশ মারছে, তাহলে আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন। উইল টেক নেসেসারি অ্যাকশন। আহত হওয়া নিয়ে কি বলেছিলেন নির্যাতিতার মা, শোনাবো আপনাদের। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। আমরা যেহেতু বিচার চাইছি তাই জন্য পুলিশকে গিয়ে প্রশ্ন করুন কেন আমাকে মেরেছে। আমি অনেকবার ডেকেছি, এখানে কে পুলিশ আধিকারিক আছেন আমি একটু তার সঙ্গে কথা বলবো, কেউ আসেনি কথা বলবো। এই যে কপালে ফুলে গেছে, পেছনে লেগেছে, সারা হাতটা কেটে গেছে, আমার শাখা ভেঙে দিয়েছে। আমার শাখাটা কেন ভেঙে দিল পুলিশ এসে? আগে মেয়েটাকে মেরেছে, এখন কি ওর বাবাকে মারতে চায় সেটাই আমাকে দেখাতে চায়? আমি তো বিচার নিয়েই ছাড়বো, আজকে তো আমি আর বাড়ি যাব না।